Hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি তোমাদের ভাইয়া নাকি আমাদেরকে রান্না করে খাওয়াবে। বাবা রান্না করলে খাইতে পারবা না? তো কে রান্না করবে? কিন্তু আজকে তো বাবা রান্না করবে আমাদেরকে বললো। চল আজকে আমরা বাবা রান্না করে খাবার খাই, দেখি যে কেমন হয়েছে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে মেহেরিমার বাবা আমাদেরকে রান্না করে খাওয়াবে, কিন্তু কি রান্না করে খাওয়াবে সেটা এখনো আমরা জানি না। তো এটা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা তোমাদেরকে পুরোপুরি দেখতে হবে, আর খাবারটা কেমন হয়েছে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। রান্নার প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে, তাই না? তো কি রান্না করতেছস? ছাগলের গোশতে কালাভুনা তৈরি করব। ছাগলের গোশতে কালাভুনা? এটা কি ফার্স্ট টাইম রান্না করতেছো? ফার্স্ট টাইম রান্না করতেছি। আচ্ছা দেখা যাক কতটা ভালো পারো। আজকে তো আমি রান্না থেকে ছুটি, তাই না? আমার ছুটি, আজকে আমার হাজবেন্ড রান্না করতেছে, তোমাদের ভাইয়া রান্না করতেছে। লবণটা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। মানে আমি সব কেটে কুটে যোগাযোগ তো করে দিয়েছি, এখন সে রান্না করতেছে। এগুলো সব আমি জোগাড় করে দিছি, এই যে পেঁয়াজ কাটা দিছি, এগুলো সব সাজা গোছায় দিছি, এখন শুধু সে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতেছে। কি কি তো তুমি কি আগে কোথা থেকে রান্নার রেসিপিটা দেখে নিছো নাকি নিজে থেকেই রান্না করতেছো? কি ভাই তুমি আমাদের চোখ বড় কথা গেছো? বিলাত আমার বিলাত না দেখো, আমরা তো কেউ রান্না পারি না ওরকম, তাই না? আমাদেরকে তো এগুলো এসব স্পেশাল জিনিসগুলো তো শিখতে হয়, তাই না? আমি তো নিজে অনেক কিছু রেসিপি দেখে দেখে রান্না করি, যেহেতু আমাদের কাছে ইউটিউব আছে, ইউটিউব থেকে রান্না দেখে দেখে আমরা রান্না করি। তো তুমি কি ওখান থেকেই দেখছো নাকি? হ্যাঁ, ইউটিউব থেকে দেখে দেখে। মানে বুঝলাম না, দুই জায়গায় তেল কেন? এক জায়গায় সয়াবিন তেল, এক জায়গায় সরিষার তেল। সয়াবিন তেলটা দেওয়া যাবে না। তো তুমি সাজায় নিছো কেন? তো দেখি সে রান্নাটা কিভাবে করে। এত মাছি কেন? তোমার গোশত খাইতে মাছিও চলে আসে জানালা দিয়া? আমাদের জানালার পাশে একটা বিল আছে, তো এই জন্য আমরা মানে একটু গোশত মাংস বা মাছ বের করলেই জানালাতে খুব মাছি আসে, তাই না? আল্লাহ, এখানে সসগুলো ওয়েস্ট করছো কেন? পুরোপুরি দেওয়া যাবে না? তোমার এই আজকে রান্নাটা যদি মজা হয়, হ্যাঁ, তাহলে প্রায় আমি তোমার কাছে যদি খাইতে চাই, তুমি আমার রান্না করে এটা খাওয়াবা? অবশ্যই, কেন? ঠিক আছে। আমি শুধু তোমার রান্নাটা নিতেছি, ঠিক আছে? ফুল ফেস কিনে নিতেছি। পুরো ফেসকে আমাদের স্কিনে ধরে? কালারটা কেমন আছে বল? নিজের কি শেপ শেপ ফিল আসতেছে? অবশ্যই। ভিডিওটা অফ করে দাও। কি করছো তুমি গেঞ্জির মধ্যে? নষ্ট হয়ে গেছে। থাক, রান্না করতে গেলে একটু একটু এরকম হয়, বুঝো আমাদের মহিলাদের কি হয়। তো এখন সে রান্নাটা বসিয়ে দিবে চুলাতে। পাওয়া কত দিবা? এগুলো তো আমি বলবো না। 500 দিব। 500 দিয়ে রান্না করবা? তো অনেকক্ষণ সে ম্যারিনেট করে রাখছে এটাকে, সেটা হয়তো তোমাদেরকে ভিডিওতে গোশতটাকে ম্যারিনেট করে রাখছিল তোমাদের ভাইয়া, সেটা আমি আর ভিডিওতে তোমাদেরকে দেখাই নাই। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো এখন দেখা যাক, রান্নাটা হতে থাকুক। তো রান্নাটা হতে থাকুক আর আমরা দেখতে থাকি যে কেমন হয়। ফার্স্ট টাইম তোমাদের ভাইয়া করতেছে, তো এখন দেখা যাক। হোপফুলি আমার গোশতটা কি নষ্ট হবে? ওকে, দেখা যাক। কি ফাইজা
খাও তুমি? হ্যাঁ তুমি খাইবা? খাবো না কেন? তুমি রান্না করতেছো, খাবো না? আমি রান্না করলে খাও না? ভালোবাসে রান্না করে খাওয়াইতে চাইতেছে, খাবো না কেন? কিন্তু কালা ভুনা কি শুধু শুধু খাবো? এর সাথে কি খাওয়াবা? এর সাথে হচ্ছে পোলাও ভাত। পোলাও ভাত? পোলাও ভাতটাও রান্না করে ফেলো। হ্যাঁ একটু বলো, এটা শেষ হোক, সেগুলো সময় লাগবে না। দেখে তো ভালোই মনে হচ্ছে। আবার করবো। নিজের রান্নারে নিজেই করতেছে। তুমি কিন্তু জিতবা তখনই যখন আমরা খায় বলবো যে কেমন হয়েছে। ঠিক আছে, ওকে। ঢাকনা দিয়ে দিই। তো ঢাকনা দিয়ে রেখে দাও, নাহলে তো গোশত সিদ্ধ হবে না। আচ্ছা। রান্না হতে হতে তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করে নিই, যেখানে তোমাদের ভাইয়া না থাকলে আমার মনে হয় এই ভিডিওটা একদম অসম্পূর্ণই থেকে যাবে যদি কথাটা তোমাদের ভাইয়াকে পাশে রেখে আমি তোমাদের সাথে শেয়ার না করি। একদিন এমন হয়েছে কি যে আমি আমার আম্মুর বাসায় গেছি, তখন মাহিরা বাবু আমার পেটে ছিল, আমি প্রেগনেন্ট ছিলাম। তখন কি হয়েছে, তোমাদের ভাইয়া আমাকে হেল্প করার জন্য সে নিজে নিজে রান্না করতে গেছিল। তো নিজে নিজে সে ভাবলো যে আজকে একটু চিকেন রান্না করি। মেবি সে ফার্স্ট টাইম রান্না করতে গেছিল। তো কি হয়েছিল, আমি বাসায় আসার পর দেখি সে আমাকে সারপ্রাইজ করছে যে সে আমার জন্য চিকেন রান্না করতেছে। তো আমি যখন চিকেনের ঢাকনাটা উঠাই, মুরগি রান্নাটা আমি দেখি পুরো রান্নাটা হলদে হয়েছে, হলুদ। তখন আমি ভাবলাম যে রান্না তো হলুদ হয় না, গোশত রান্না করলে তো তেল একটু উপরে উঠে থাকে, মশলাটার গ্রেভিটা একটু ভারী ভারী হয়, কিন্তু এটা পুরো পাতলা ঝোল, হলুদ কালার। তখন আমি বললাম আচ্ছা বলো তো তুমি কি কি দিয়ে রান্না করছো? তখন সে আমাকে বলতেছে সে তেল দিছে, পেঁয়াজ দিছে, হলুদ মরিচ দিছে আর লবণ দিছে। সেখানে কোনো গরম মশলা অ্যাপ্লাই করে নাই, জিরা গুঁড়া দেয় নাই, তারপর কোনো আদা রসুন দেয় নাই, সেগুলো ছাড়াই সে গোশত রান্না করছে। পরে আমি কি করব, পরে আলাদা করে মশলার গ্রেভি তৈরি করে দেন ওইটার সাথে অ্যাড করে তারপর ওই চিকেনটা আমরা খাইছি, তাই না? তো আজকে রান্নাটাও কি সেরকম হবে? না, কেমন হবে? মজা হবে। তো দেখি, সে তো বলতেছে অনেক বেটার হবে, তাহলে চলো দেখাই যাক যে রান্নাটা হওয়ার পর কেমন হয়। রান্না করতে করতে আমার জামাইটা একদম শেষ, কাহিল হয়ে গেছে। তুমি দেখি ঘামায় অবস্থা খারাপ তোমার। ঘাম আসবে না বোকা, গরম না। রান্না করতে যদি চিহ্ন না থাকে তাহলে কিসে রান্না করবো? ও তোমার ঘাম ঝরায় তুমি রান্না করতেছো, যে এরকম করে রান্নার ভিতরে কি মজাই না করা যায় না বাবা। রান্নার মধ্যে তুমি ঘাম, এবার তুমি দিছো ঘাম। ধরো বোকা, তুমি মাত্র কি বললা? তোমার সাথে মজা করছি। তোমার যখন ফ্রেন্ডে রান্না করে তখন ঘাম দিয়া দাও, তাই না পাখি? কি বল, ওই দিন তোমার এই যে কি হলো, হাঁস রান্না করলাম একদিন। হ্যাঁ। তারপরে এই বছর যে ঠান্ডা হয়ে গেল না, এই সময় হাঁস রান্না করলাম। তারপরে এর আগের বছর হাঁস রান্না করলাম, যে মজা হয়েছে তুমি জানো। তুমি রান্না করছো? আমি নিজের হাতে। ফুল তুমি রান্না করছো? কার হাত ছিল না? হাত থাকবে না কেন, ওরা সাহায্য করছে না আমায়। এর তোমার ফ্রেন্ডের মনে হয় কখনো ভালো রান্না খায়ই নাই। তুমি একদিন যাইও, খানা খাওয়া মানে তখন বুঝবা। এর পরের বছর যদি আবার বাঁচায়, যদি থাকি বাংলাদেশে। পুরো গন্ধ বেরিয়েছে না? এটা পুরো গন্ধ বেরিয়েছে না? তোমার তরকারি মনে হয় পোড়া লাগছে। না না, পোড়া লাগেনি। ঠিক আছে, আমার বাইরে নিয়ে যায়। হ্যাঁ, যদি থাকি পরের বছর ইনশাআল্লাহ আমি ঠান্ডার ভিতরে হাঁস রান্না করে তোমার জন্য বাটি করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখো, এক্সকিউজ মি, আমি থাকতে তুমি তোমার ফ্রেন্ডের বাসায় আড্ডা দিয়া, এটা কোনো বই অ্যালাউ করে না, ঠিক আছে? যে হাজবেন্ড যাইয়া বাইরে যে আড্ডা দিয়ে পার্টি করবে, তুমি বাসায় আমাদেরকে রান্না করে খাওয়াই। আমি কি বলছো, একসাথে যখন শীতের ভিতরে ঠিক আছে বন্ধুরা একসাথে রান্না করে না, ওই সময় তো আমার আমার দরকার নাই। রান্না করে ঠিক আছে তোমার রাখবে। এই তুমি এটা কি সাজছো? এই খালাম্মা, আপনি কে? খালাম্মা আপনি কে? এটা কি সাজছো তুমি? ও ডাকাত সাজছে, দেখো না পাখি, ও ডাকাত সাজছে। তুমি কি সাজছো? তো দেখা যাক রান্নাটা কেমন হয়। আমি আচ্ছা, তো বলছি না এর পরের বছর তোমার রান্না করে খাওয়াবো। না, আমি এমন হাঁস খাই না। হাঁস খাও না? হাঁস আমিও খাই না, বুঝছো? হাঁস খাই, হাঁসে তো অ্যালার্জি আছে। তারপর অ্যালার্জির জন্য না, আমার না হাঁসের মাংসটা কেমন জানি খুব, সমস্যা থাকে, এর জন্য আমার হাঁসের মাংসটা খুব কেমন জানি লাগে। ঠিক আছে, কিন্তু তোমার ওই যে শীতের দিন তো খারাপ মজা পাওয়া যায়। আমার আম্মু যখন রান্না করে তখন আমার দাওয়াত দেয়, কিন্তু আমি খাই না, আমার ভালো লাগে না। যাই হোক, আজকে আমরা দেখি। আমরা তো ডেক বসে, বুঝো না, এর জন্য মজা। তোমার আবার কোনো কি খাবার অপছন্দ আছে? না, আমরা 5টা 6টা হাঁস নিয়ে আসি তো, এর জন্য মনে করো মজাটা বেশি।
যাই হোক, তো এখন আমরা তোমার কাছে লুকোচুরি করে হইলো যে আমি রান্নাটা করে তোমাকে খাওয়াবো। তুমি তো অল টাইম এটাই করো, সবকিছু আমার কাছে লুকোচুরি করেই করো। না তুমি যখন যাইতে না দাও তখন আমি কি করবো, আমি অফিস থেকে আইসা ওইখানে মনে করো যে সুন্দর করে রান্না করে খাইয়া তারপর এসে উঠবো, তোমার জন্য বাটিতে করে নিয়ে আসবো ছোট একটা। আচ্ছা, সেটা আমি ভিডিওটা অফ করার পর দেখা যাচ্ছে কি করা যায়। ভিডিও অফ করার দরকার না, তুমি বুঝতেই থাকো। ভিডিওটা অফ করে আমি তোমাকে বলতাছি যে তুমি ভিডিও করতে থাকো, ভিডিও করতে থাকো, কোনো সমস্যা নেই। তুমি ভিডিও করতে থাকো, আমার ভাই দরকার নাই, তুমি ভিডিও করতে থাকো। আচ্ছা যাই হোক, তো আজকে দেখা যাক যে আমার হাজবেন্ডের খাসির গোস বলে ভিডিও করতে। আচ্ছা, তো দেখা যাক তোমার খাসির গোশতে কালা ভুনা কেমন হয়। আসলে আমি নামটাই আনতে পারতেছি না, কালা জিরে খাইতে কেমন মজা হবে দেখো। আমি চেয়েছিলাম আমি রান্না করতে, মানে আমি তো আমার হাজবেন্ডের গোশটা একদম পোড়া লেগে গেছে। তুমি আমার এত টাকা দামের গোশত পোড়া লাগিয়ে ফেলছো। কিছু করো নি গো। সিসি আল্লাহ, কি অবস্থা। ওই সাইডটা পোড়া লেগে গেছে। আমরা কথা বলতে বলতে এদিকে গোশত পোড়া লেগে গেছে। না না, লাগে না। বেশি পোড়া লাগছে? খাওয়া যাবে কিছু। আল্লাহ, ফাইজা বাবার খাসির গোশতের কালা ভুনা পোড়া লেগে গেছে, এখন কি হবে? এই কে গোশত না হইতে হইতে তুমি খাওয়া শুরু করছো অলরেডি? একটু মজা চুরি করছি তোমার এখান থেকে আমি একটু। ফাইজা দেখছো এটা কি? গোশত হইতে এখনো? আমার সাথে ভাগ আছে। মানে তুমি এটা কিসের, মানে এই রাঁধুনি চোর রাঁধুনি, মানে নিজের রান্না এখনো ভালো করে না হইতেই খাওয়া শুরু করছে। দেখো ছিটতেই পারতেছে না, এটা কোনো কথা? তুমিও খাইতেছো? খাওয়া যাইতেছে যে ফাইজা, দেখো শক্ত হয় রে, এখন তুমি কাঁচা গোশত খাইতেছে। আমার কাছে কিন্তু মজা লাগতেছে, আমি এই গোশতটা খুব পছন্দ করি, সিরিয়াস পছন্দ। তুমি একটু খাবো? না থাক তুমি খাও, না থাক তুমি খাও। মানে এটা কেমন ভাই? মানে আমি না তোমাদের ভিডিওটা দেখাতে পাইনি, সেই গোস্তটা নিয়ে বারান্দায় লুকিয়ে রাখছে। ভাবছি কি আমি আবার এই জিনিসটা পছন্দ করি না, যে পাতিল থেকে উঠে খাওয়াটা আমার একদম পছন্দ না। আমি মানে আগে শুনতাম আর কি, আমার নানুরা বলতো যে পাতিল থেকে উঠে খাবার খাইলে নাকি ঘরের থেকে অভাব যায় না, কিন্তু এই জিনিসটা আমি এই মানুষটাকে বুঝাইতে পারি না। সে কি করলো, আমার বোকার ভয় সে বারান্দায় নিয়ে প্লেট নিয়ে গোস্তটা লুকিয়ে রাখছিল। সে যখন দেখতেছে আমি রুম থেকে সরতেছি না, তখন সে বাধ্য হয়ে বের করেই ফেলছে। খুশি আপনি? কিন্তু এটা কিন্তু আর কখনো করা যাবে না, ঠিক আছে? 2000 years later. এই তো আমাদের রান্না চলে এসেছে। কি সুন্দর রান্না করছি, দেখছো কালারটা কি আসছে, দেখছো? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, অনেক। তুমি খাও না বাবা? এবার দেখতে হবে খাইতে কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো কি হয়। তো এখানে পোলাও রান্না করে ফেলছো? হ্যাঁ, পোলাওটা কি রান্না করছে? পোলাওটা আমার বিবি জান রান্না করছে, এটা আমি করছি, আমার আম্মু খাবে, আমি খাবো, আর আমার বিবি জান খাবে, ঠিক আছে? তো দেখি এখন খেয়ে কেমন। কালারটা দেখছো? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, আসলে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার খাইয়া দেখতে হবে কেমন হয়েছে। তো ভাত বাড়ো। আসলে অনেক ইয়ামি হয়েছে, এখন খেয়ে দেখতে হবে কেমন রান্না করেছে আমার হাজবেন্ড আর হচ্ছে ফাইজার বাবা। কি ফাইজা, তুমি তো বলছো বাবা রান্না করতে পারবে না, বাবা তো রান্না করে ফেলছে, এখন খাবা? চল আমরা খেয়ে দেখি কেমন হয়েছে, ঠিক আছে? আচ্ছা সবাই তো তোমার মনে করে যে গরুর গোস্তের কালাভুনা খায়, তাই না? তা আমরা খাই কি ছাগলের গোস্তের কালাভুনা। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে কথা আছে আমাদের বাবুর একটু অ্যালার্জি সমস্যা আছে, তো যার কারণে ডাক্তার আমাদের বলছে কিছুদিন মানে আমাদের গরুর গোস্ত, তারপর ইলিশ মাছ এগুলা বেছে খাইতে হবে। তো যার কারণে এখন আমরা আর গরুর গোস্ত খাই নাই, এই দিয়ে আমরা এবার ছাগলের গোস্ত আনছি। যদিও ছাগলের গোস্ত অ্যালার্জি আছে, বাট কি করার, কোরবানি যেহেতু, সো একটু তো গোস্ত খাওয়াই লাগে। তুমি রান্না করছো, তুমি ট্রাই করলে কেমন হয় আমাদেরকে ট্রাই করাও। আচ্ছা আগে আমার ফাইজামনিকে ট্রাই দাও। কেমন হয়েছে আম্মু? কেমন হয়েছে আম্মু? গোশত মানে তো মজা বলে, আমাকে আগে ট্রাই করাও, দেখো কেমন হয়েছে। তাড়াতাড়ি খাও, আমার তো দেখে খাইতে মন চাইতেছে। কেমন হয়েছে? মজা আসলে আমি হয়েছে, অনেক মজা হয়েছে। সিরিয়াস? অনেক মজা হয়েছে, অনেক ভালো রান্না করছো। আমি ভাবতে পারিনি
তুমি এত ভালো রান্না করবা। আমার বাবু বড় হইলে রান্না করবে বাবা। মায়ের বাবু বড় হলে রান্না করবে? এর আগে তুমি আমাদেরকে রান্না করে খাওয়াইও। না পাগল বলবে ভিডিও। তুমি বড় লোক রান্না করে খাওয়াইবা না? আম্মু খাবো, আমার খাবো, বাবু খাবো। বলো আমিও বড় হলে রান্না করে খাবো। বলো আমি বড় হইলে রান্না করে খাও। আমার পাউ রে, তুই আমার বেকা ধরে আজকে প্রতিবন্ধী। ওনা মশাই খোবলাটা কি করবো লো, এদিকে শেষ করে দিয়ে দে। দাওয়ারের দিকে বন্ধ করে রাখছো নাকি? না, এদিকে 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 ভাই। তুমি রান্না করে খাওয়াবা না? খামো দাও হ্যাঁ খাওয়া কোথায় কই তোমার ওর দেয় তুমি। আচ্ছা যাই হোক, তো এখন আমি খাই, ঠিক আছে? দাও আমার প্লেটটা দাও। এই তোমার প্লেটটা নাও। বাবা কি করছিস? ভিডিও লেলে মেরে দিকে আসো। তো এখন আমি খেয়ে দেখবো যে আসলে সত্যিকারে কেমন হয়েছে। আমি তো দেখছি অলরেডি খাইতে কেমন হয়েছে। হাজবেন্ডের হাতে খাইছি, এমন হাজবেন্ডের হাতে খাইলেই তো মজা। ফাইজামনি খাবে আমার হাত। আচ্ছা যাই হোক, এবার আমি নিজের হাতে খাই। না আসলে কালা ভুনাটা অনেক সুন্দর, আর ফার্স্ট টাইম যেহেতু বানাইছে, আর এমনিতে আমিও কখনো কালা ভুনাটা রান্না করিনি, ভাবছিলাম আমি রান্না করবো, বাট তোমাদের ভাইয়া বলো যে দাও আমি রান্না করি, তো এর জন্য রান্না করছে। এবার আমি খাই। নিজের খাবারকে নিজেই ভালো বলে। না মজা হয়েছে না, সিরিয়াস সত্যি মজা হয়েছে। অনেক মজা হয়েছে। না আসলে এই গাইজ অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের ভাই আমাদেরকে রান্না করে খাওয়াইছে। দোয়া করি যে এত সুন্দর সুন্দর করে রান্না করে আমাদেরকে আগামী দিনগুলোতেও যেন সে খাওয়াতে পারে। আল্লাহ যেন তাকে আরো ভালো করে রান্না করার তৌফিক দান করে। আমিন। কি বললা? আমিন। আচ্ছা ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক এবং কমেন্টস করে দিও। আর আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।